আসসালামু আলাইকুম। শুভ সকাল। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম সার ডিজেল সংকটে দিশেহারা কৃষক। নিউজটি লিখেছেন গাজী শাহনেওয়াজ। চলুন দর্শক জেনে নেওয়া যাক লিড নিউজটির বিস্তারিত। দেশে ডিজেল ও সারের তীব্র সংকট দেখা দিয়েছে। যাও পাওয়া যাচ্ছে, চড়া দামে কিনতে হচ্ছে কৃষকদের। কৃষি উৎপাদনে অতি প্রয়োজনীয় এই উপকরণগুলো সংকটে গভীর অনিশ্চয়তার মুখে পড়েছে কৃষিখাত। তার উপর ভরা মৌসুমে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং এর কবলে পড়ে সেচ ব্যবস্থায় দেখা দিয়েছে বিপর্যয়। উচ্চ মূল্যে কৃষি উপকরণ কেনায় উৎপাদন ব্যয় অস্বাভাবিক বেড়ে যাওয়ায় কৃষকরা দিশাহারা হয়ে পড়েছেন। ঢাকা থেকে ডিলারের কাছে পৌঁছানো পর্যন্ত 50 কেজি ওজনের এক বস্তা ইউরিয়া সারের মূল্য পড়ে 1340 টাকা। 10 টাকা বাড়িয়ে ডিলারদের 1350 টাকায় বিক্রি করার কথা, কিন্তু কোথাও কোথাও কৃষকদের কাছ থেকে 2000 টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। এদিকে গ্যাস সংকটে 99% সার কারখানা বন্ধ রয়েছে, ফলে উৎপাদনে আরও ঘাটতি তৈরি হয়েছে। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন প্রান্তিক কৃষকরা। মাঠ পর্যায়ে তথ্য ও কৃষি বিভাগের নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য উঠে এসেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দায়িত্বশীল কর্মকর্তারা দাবি করেছেন, দেশে বর্তমানে সারের পর্যাপ্ত মজুদ রয়েছে, কিন্তু বাস্তবে দেখা গেছে ভিন্ন চিত্র। অনেক এলাকায় কৃষক ও ডিলারদের কাছ থেকে সার সংকটের অভিযোগ পাওয়া গেছে। গ্যাস সংকটের কারণে অধিকাংশ সার কারখানা বন্ধ রয়েছে, ফলে উৎপাদন সীমিত হয়ে পড়েছে। বর্তমানে কেবল ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানায় উৎপাদন চলছে, যেখানে প্রতিদিন প্রায় 2000 মেট্রিক টন ইউরিয়া উৎপন্ন হচ্ছে। বাকি কারখানাগুলো গ্যাস সরবরাহের উপর নির্ভর করে চালুর অপেক্ষায় রয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালকের অনুপস্থিতিতে দায়িত্ব পালনকারী কর্মকর্তা ও সরেজমিন উইং এর পরিচালক মোহাম্মদ ওবায়দুর রহমান মণ্ডল বলেন, এখন মাঠে বোরো চাষ রয়েছে। এ সময় সারের চাহিদা থাকে না, তাই সারের বর্তমান যে মজুদ রয়েছে তাতে সংকট তৈরির আশঙ্কা নেই। সার সরবরাহ অপ্রতুলতার কারণে কৃষক সার পাচ্ছে না, এমন অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন তিনি। দেশের বিভিন্ন অঞ্চলে সারের কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে বিক্রি হচ্ছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দাম বেশি নেওয়ার অভিযোগ পেলে তাৎক্ষণিক অভিযান চালিয়ে দোষীদের উপযুক্ত শাস্তি ও জরিমানা করা হবে। তবে দক্ষিণ পশ্চিমাঞ্চল ও উত্তরাঞ্চলের কয়েকজন কৃষকের সঙ্গে কথা বলে আমাদের প্রতিনিধিরা জানিয়েছেন, জ্বালানি সংকটের দোহাই দিয়ে ডিলার ও খুচরা বিক্রেতারা কৃষকদের জিম্মি করে ফেলেছে। এক বস্তা ইউরিয়া সার কিনতে তাদের 500 থেকে 600 টাকা বেশি গুনতে হচ্ছে। অর্থাৎ 50 কেজির এক বস্তা ইউরিয়া, যার দাম 1350 টাকা, সেটি কিনতে হচ্ছে 1800 থেকে 2000 টাকায়। কৃষকরা জানায়, টিএসপি কোথাও মিলছে না। প্রাপ্ত তথ্য মতে চলতি অর্থবছরের মে মাস পর্যন্ত মোট সারের চাহিদা প্রায় 26 লাখ মেট্রিক টন। এর মধ্যে 10 লাখ মেট্রিক টন দেশে উৎপাদিত হয়, বাকিটা আমদানি। কৃষি মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা জানিয়েছেন, বর্তমানে প্রায় 4 লাখ টন ইউরিয়া মজুদ রয়েছে এবং মাঠ পর্যায়ে ডিলারদের কাছেও প্রায় 60,000 টনের বেশি সার রয়েছে। পাশাপাশি নতুন করে 5 লাখ টন সার আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে, যার একটি অংশের টেন্ডার এরই মধ্যে সম্পন্ন হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার ব্যবস্থাপনা শাখার উপপরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, আগামী জুন মাস পর্যন্ত সারের সংকট নেই। নতুন করে আমদানির উদ্যোগ না নিলে আগামী আমন মৌসুমে অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময় সারের সংকট তৈরি হতে পারে। কিন্তু সরকার সংকট এড়াতে গত সপ্তাহে 5 লাখ মেট্রিক টন সার আমদানির উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে 2 লাখ মেট্রিক টনের দরপত্র আহ্বান করা হয়েছে। আমদানির পরিকল্পনা নেওয়া হয়েছে হরমুজ প্রণালীর সঙ্গে সংযোগ নেই এমন দেশ যেমন ইন্দোনেশিয়া ও চীন থেকে। যদি এই উদ্যোগ ব্যর্থ হয় তাহলে সার সংকটে কৃষিতে প্রভাব পড়তে পারে। তিনি আরো বলেন, বর্তমানে নরসিংদীর ঘোড়াশাল ইউরিয়া সার কারখানায় উৎপাদন চলছে। বাকি 4টি অর্থাৎ শাহজালাল সার কারখানা সিলেট, চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা, যমুনা সার কারখানা জামালপুর এবং আশুগঞ্জ সার কারখানা ব্রাহ্মণবাড়িয়ার উৎপাদন বন্ধ রয়েছে। এই কর্মকর্তা আরো বলেন, 1.5-2 বছর আগে সারের সংকট ছিল, কারণ আগের সরকার অর্থাৎ শেখ হাসিনা সরকার 2.5 বছরের বকেয়া রেখে গিয়েছিল। তবে মাঠ পর্যায়ের বাস্তবতা সব জায়গায় একরকম নয়। ঝিনাইদহ ও নীলফামারীর প্রতিনিধির পাঠানো তথ্যে সংকটের চিত্র উঠে এসেছে। ঝিনাইদহের বিভিন্ন এলাকায় কৃষক ও ডিলাররা সারের তীব্র সংকটের অভিযোগ করেছেন। অনেক ক্ষেত্রে ডিলাররা চাহিদা অনুযায়ী সার না পাওয়ার বিকল্প ব্যবসা খুঁজছেন বলেও জানা গেছে। শৈলকুপা উপজেলার ডিলার শুভ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী নায়েব আলী জোয়ারদার বলেন, বর্তমানে সারের তীব্র সংকট রয়েছে। ইউরিয়া, ডিএপি,
টিএসপি সরবরাহ নেই। গত মাসে ইউরিয়া পেয়েছি ৮৬ টন আর চলতি মাসে পেয়েছি মাত্র ৬ টন। এখন ধানের জন্য সারের প্রয়োজন কম, তবে আগামীতে বৃষ্টি হলে চাষিরা পাট খেতে সার দেবেন, তখন সারের প্রয়োজন হবে তুলনামূলকভাবে বেশি। ঝিনাইদহ সদরের গান্নাবাজারের সার ডিলার সাধন কুমার ঘোষ বলেন, এপ্রিল, মে ও জুন মাসে সারের চাহিদা কম থাকে। মার্চ মাসে ইউরিয়া সরবরাহ ছিল ৬৬ টন, পাওয়া গেছে মাত্র ৬ টন। ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার শেখপাড়া গ্রামের কৃষক শহীদুল ইসলাম জানিয়েছেন, বর্তমানে সারের তীব্র সংকট চলছে, চাহিদা অনুযায়ী কোনো সার পাওয়া যাচ্ছে না। অন্যদিকে নীলফামারী জেলায় সারের সরবরাহ স্বাভাবিক থাকলেও কিছু গ্রামীণ বাজারে বাকিতে সার কিনতে গেলে কৃষকদের বেশি দাম গুনতে হচ্ছে। নীলফামারী প্রতিনিধি জানান, চলতি মৌসুমে জেলায় সারের সংকট নেই, সরবরাহ স্বাভাবিক রয়েছে, ফলে বাজারে বেশি দামের তেমন কোনো খবর নেই। তবে গ্রামাঞ্চলের বাজারগুলোতে বাকিতে কেনা গ্রাহকদের দাম কিছুটা বেশি দিতে হচ্ছে। পিরোজপুরের নেসারাবাদ উপজেলার ইরি বোরো মৌসুমে তীব্র ডিজেল সংকটে সেচ কার্যক্রম ব্যাহত হচ্ছে। প্রায় ৩,০০০ হেক্টর জমিতে পানি সরবরাহ বন্ধ থাকায় ধান গাছ নুয়ে পড়েছে এবং শীষে চিটা ধরার আশঙ্কা বাড়ছে। মাঠ পর্যায়ে দেখা গেছে, জ্বালানি না থাকায় অধিকাংশ সেচ যন্ত্র বন্ধ, ফলে অনেক কৃষক জমি ফেলে রাখতে বাধ্য হচ্ছেন। কেউ সীমিত সেচ দিয়ে ফসল রক্ষার চেষ্টা করছেন। বাজারে ডিজেল সংকটের পাশাপাশি উচ্চ মূল্য কৃষকদের উদ্বেগ বাড়াচ্ছে। কৃষি মন্ত্রণালয় ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে কৃষিতে যাতে কোনো প্রভাব না পড়ে সে লক্ষ্যে সচিবের নেতৃত্বে গতকাল মঙ্গলবার মন্ত্রণালয়ে চাহিদা নির্ধারণে জাতীয় কমিটি গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় কৃষি সচিবের সভাপতিত্বে কমিটি গঠন করা হয়। এর বাইরে মন্ত্রিপরিষদের অধীন কৃষি মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবদের সমন্বয়ে সার ক্রয় সংক্রান্ত উচ্চ পর্যায়ের কমিটি গঠন প্রক্রিয়াও শুরু করেছে সরকার। এদিকে ডিজেলের দাম বৃদ্ধি বাংলাদেশের কৃষি খাতে তাৎক্ষণিক ও বহুমাত্রিক প্রভাব ফেলেছে। বৈশ্বিক তেলের বাজারে অস্থিরতার কারণে সরকার সম্প্রতি জ্বালানি তেলের দাম 10 থেকে 15% পর্যন্ত বাড়িয়েছে। সেচ কাজে ব্যবহৃত ডিজেলের দাম 15 টাকা বাড়িয়ে লিটার প্রতি 115 টাকা নির্ধারণ করা হয়েছে। এই মূল্য বৃদ্ধি সরাসরি সেচ, চাষাবাদ ও পরিবহন ব্যয়ের উপর চাপ সৃষ্টি করছে। অনুরূপভাবে বোরো মৌসুমের গুরুত্বপূর্ণ এ সময়ে ডিজেলের সংকট কৃষকদের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অনেক এলাকায় সেচ পাম্প চালানোর জন্য পর্যাপ্ত ডিজেল পাওয়া যাচ্ছে না, ফলে জমি শুকিয়ে যাচ্ছে এবং ফসল উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। কৃষি অর্থনীতিবিদরা বলছেন, দেশের প্রায় 80% সেচ কার্যক্রম এখনো ডিজেল নির্ভর, ফলে ডিজেলের দাম বাড়লে সরাসরি উৎপাদন খরচ বেড়ে যায়। এতে একদিকে কৃষকের লাভ কমে, অন্যদিকে বাজারে কৃষি পণ্যের দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়। দর্শক, এই ছিল আমাদের আজকের লিড নিউজের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।